আগো সঙ্গ সকল কেন আপনারা শুনতেছেন বেহাই বেহানির পালা, আর প্রথমত উঠে গেছে বেহানির জ্বালা। বিচারটা আপনাদেরকে দিলাম, সম্বন্ধটা করলো উনি আসি প্রথমে। আমি কিন্তু ওনাকে ভুলটা ধরতে পারতাম, ধরি নাই। কারণ কি জানেন, কেবল আত্মীয়তাটা শুরু হলো। উনি এসে গান গাইলো, তোমারই নৌকা তোমারই নাও, কান্ডারি হইয়া তুমিয়ে চালাও। তারপরে গান গেল কি, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, আর বেহাই পোলাইলে ঠেলা পাবু, আসল খবরে জানিস না। তাইলে কি ইসলামই চলে গেল। মানে হিন্দু ধর্মের যে কবি গানের দৃষ্টি কালচার, আসল কবি আর কাছে নাই। আরে আসল ঘরের মুসল্লাই মানে ঢেকির ঘরের চান্দ। আরে আমি তোমাকে বলছি কি, আর তুমি আমার কথাটা শুনছো কি, আর তুমি আমাকে উত্তরটা দিলে কি? আমি তোমার কাছে শুনতে চাইলাম কি? আমি তোমাকে বললাম যে তুমি দুর্গা দেবী বললে নিজে, ঠিক ভালো কথা। তোমার ছেলে কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, এই তোর গর্বে তো বাচ্চা কাচ্চা নাই রে। তুই ধার করা চল ধরি দেওয়ানিগিরি করিস, সব বাড়ির কথা তোর ফাঁস করে দেবো আজকে। হেলা মনে করিন না, আমি হলাম শক্ত গুরুর পোক্ত শিষ্য। বিয়ানি ভাতের চাল আর কুটুম ডাকাইছে, আসিয়ে দেখছেন বিশ্বহারা গান ধরছে। কবি গান কাকে বলে, কত প্রকার আপনারা দেখলেন। সে একজন সনাতন ধর্মাবলম্বী মেয়ে, সে কবি গানটা এসে ধরলো, ইসলামী গান দিয়ে শুরু করলো। ভালো কথা, ওখানে তো একটা ভুল হয়েছেই। তোর তো অনেক ভুল রে। তোর যদি আমি একটা পদে ভুল ধরি, তুই এক পা আগাতে পারবি না। আমি তোমাকে ছাড় দিয়ে গেছি। কারণ কি জানেন, যেহেতু আমার ছেলের বিয়ের কথা ধরেছে মেয়ের, তা আমিও তার বিয়ের কথা ধরেছি। আমি কইছিলাম যে তুমি যে দুর্গা, তোমার দুর্গার কোন সময় বিয়েটা হইলো, এবং তোর দুর্গার বিয়ের দান দক্ষিণা গেল কি, এবং ঘটক কে ছিল। যখন পর্বত রাজার ঘরে জন্ম হয়েছে তখন পার্বতী, যখন দক্ষ রাজার ঘরে জন্ম হয়েছে তখন সতী। এক এক বেলা এক একটা তোর বিয়াও। আরে তোর এক মাইয়ার কয়বার বিয়ে হয় রে? আর আসিয়া বিশ্বহারা গান ধরছে। বিশ্বাস করবেন না, আমি বাসা ঘরে বসে বসে চিন্তা করতেছি। একবারে ধরলো সরকার আগতে বিশ্বহারারে গান করছিল। আমি যে আসি গানটা গাইলাম, আমি করি নাই, আমরা করি নাই, করিতে পারি নাই। পিতা মাতার আর গানটা কোনটি ঘুতেরা লাগিছে, আসলে হয়েছে কি জানেন, আমার দোকানের মাল নাই, ঝাপের মোড়া কয়েকখান পাপড় ভাজি থুইছে, বুঝলেন? খুচরা বিক্রি নাই, খুচরা বিক্রি বন্ধ করছে, এখানে পাইকারি পাওয়া যায়, পাইকারি পাওয়া যায়। বিহানি কবি গানটা হলো এরকম, বিহানি তো জোতার ভার নিয়ে আসল রেলবাজার, রেলবাজারে যত লোক টাকা দিয়া করুক। এখন শুনতে মনে হবে যে খারাপ, যে কি করিবে। কত বিহানি জুতার দোকান করছে। বাস্তব কবি গান কাকে বলে তোকে হয় দেখাই দিব, নাহলে তোর কাছে শিখে নিব। মনে কর, আপনারা মনে করেন যে উনি একটা ডেকি মুরগি আর আমি একটা মুরগা। কোন ছায়া ছবির গান কোনো কিছু চলবে না। কবিটা কেমন জিনিস তুমি একটু শিখে নাও। ওরে মুরগি বারে বারে খাস না ধান, এইবার আসলে বিহানি বুঝিব পরা। বিহানি বারে হাড় খাবো তোর মাংস খাবো, চামড়ি খাবো তোর বাইরে দিব, হাড় খাবো
খাবো তোর মগজ খাই এই বাগাসিলে তোর বধিব পড়া যেমন বিহানি তেমনি চলিস সোজা রাস্তায় আসতে চলি বিহানি তেমনি চলি সোজা রাস্তায় আসতে চলি যেমন বিহানি তেমনি চলি সোজা রাস্তায় আসতে চলি তুই তেমনি চলি সোজা রাস্তায় আসতে চলি সোজা রাস্তায় আসতে চলি সোজা রাস্তায় আসতে চলি চলো বাঁচবে না তোর মান সম্মান এই বারাসিলে তোর বধিব পড়া এই বারাসিলে তোর বধিব পড়া এই বারাসিলে বধিব পড়া আমি আগা পাশা সামাল করি আগা পাশা সামাল কইলে দয়া শিব ডেঙ্গু তোর আগা পাশা সামাল করিবে ডেঙ্গু আগা পাশা সামাল কবিতা হলো কল্পনা ছেলে খেলার গল্প না ঠিক আমার গুরু খিতি সরকার প্রথমই বলে এখনো বলছিল ওই এখনো বলতেই আছে ওই দিন থাকিতে করি উপায় বেলা নাই ভাইয়া ওইটাই হাবু ডুবু খাইলে হইলে অন্ধকার অন্ধকার হিসাব করে কবি গাইতে হবে তুমি যে এসে গানটা ধরলে আমার গান ধরার ভুল ধরার অধিকার তোমার নাই কমিটি ধরতে পারে যারা কারণ মায়না করে নিয়ে আসছে 10 লোক ধরতে পারে তোমাকে প্রশ্ন করেছি উত্তর দিবে তোমার মতো তুমি গান গাইবা আমাকে গালি দেওয়ার অধিকার তোমার নাই কারণ ওই নিজেই তো হিজড়ার মতো দেখছেন কিছু আছে মোর বিহানি যে হিজড়া বুঝে পাচ্ছেন তো দেখিয়া আমি বলতাম না মূর্খের দোষ এরা অ্যাডভান্টেজ করবে আইছে অ্যাডভান্টেজ কেমন আমি বলতে চাইছিলাম না অ্যাডভান্টেজটা বন্ধ করেছিলাম খারাপ কথা বললাম না কারণ কি জানো অভ্যাস নাই আমরা ওই রকম কবি গান গাই না কোয়ালি মত হ্যাঁ দরকার নাই এর একবারে আসিয়া ছোটপটি বেসাবে তারপরে যে ছোটপটি বেসাবে ওই যে খটল করতে হ্যাঁ এটা বাদ দিস এটা বাদ দিস খবরদার বলি কিছু করে দিলে বাদ দিস এটা গান চলবে এখন গান চলবে কি জানিস বলি আসিবে বলিয়া চলতে চলিয়া ওরে তাল নে আমাকে ওই তাল দেখাছে তাল বেশি ফুটানি না দেখে না গান কাকে বলে কবি কাকে বলে সেটা বুঝাও অবশ্যই আমি কোয়ালি ঘরে উনি আসে বললো যে 1 কুলা ধান দাও খোল ভেজিয়া খাবো কিছু দুবা ঘাস দাও গরু খাওয়াবো আমিও তো জুতার দোকান ধরে দিলাম বুঝতে পারছেন এবার কবিটা হলো কল্পনা ছেলে খেলার গল্প না শোনা জানিস যেমন হিন্দু জাতি বিশ্বাস করে রাজা দশরথ কবি কাকে বলে যেমন হিন্দু জাতি বিশ্বাস করে রাজা দশরথ মুসলমান বিশ্বাস করে আলী হযরত ইকোটা কমাও সাউন্ডটা বেশি করতেছো কেন কমে দাও সাউন্ড একটু সাউন্ডটা একটু ভাসাও ইকোটা বন্ধ করো ইকোটা হ্যাঁ যেমন হিন্দু জাতি বিশ্বাস করে রাজা দশরথ মুসলমানে বিশ্বাস করে আলী হযরত হিন্দু জাতি বিশ্বাস করে বুড়ি গঙ্গা দেবী ভাই যেমন হিন্দু জাতি বিশ্বাস করে বুড়ি গঙ্গা দেবী মুসলমানও বিশ্বাস করে মা ফতেমা বিবি
হিন্দু জাতি বিশ্বাস করে রাম আর লক্ষণ, মুসলমানও বিশ্বাস করে হাসান আর হুসেন বিহানি। খবর নাই জানিস না, তোমার ঘরে ঘরে ভালো লাগে না, খবরটা তুই জানিস না। ছি, ছি। এই মানুষের জন্ম দিতে পারে। কবি কাকে বলে? তুমি অ্যাডভার্টাইজ দিতে আইছো রে? আমি তো মনে করি তুমি কোথায় ধরলা? একবারে নবীর জন্ম বলে নাই হইতে একালে মেহরাজে নিয়ে যায় কোঠে যে একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ শেষ। তোমার কাছে কবির গান নাই, তোমার কাছে না অ্যাডভার্টাইজের গান আছে। বুঝা পাইছি? এই মানুষের জন্ম দিতে পারে, এই মানুষের চরণ পূজা করে, কি ঠিক না? এই মানুষের জন্ম দিতে পারে, আর এই মানুষের চরণ পূজা করে। আবার এই মানুষে চুরি করে, এই মানুষে ধরে, কি ঠিক না? এই মানুষে আমরা চুরি করতেছি, পকেটমারি করতেছি, আবার এই মানুষের পুলিশ হয়ে ধরতেছি। ওই জন্য বলছে এই মানুষে চুরি করে, এই মানুষে ধরে, এই মানুষে বিচার করে দিচ্ছে কারাগারে। বিয়ানি খবরটা তুই জানিস না, কেন কবির মতো কবি হয় না? খবরটা তুই জানিস না। অনেক কথা বলিয়া গেছে আমারও বিহানি, অনেক কথা বলিয়া গেছে আমার ওই বিহানি। কথা শুনে আমারও কিন্তু এইবার শুরু হইল এখনই। ধীরে ধীরে বলবো কথা আপনাদের জানাই, আসলে গান শুনি আমার শরীরে গরম নাই রে। বিহানি তোমার এত অ্যাডভার্টাইজ কিসের রে? তুমি যে বললা আমার বলে কোনো হিটে নাই, গান বলে আমি শিখি নাই, গান না শিখলে চেহারা দেখার জন্য আমাকে বায়না করে নিয়ে আসছে। তুই ইসলামের কিছু জানিস রে? তুই তো পোশাক করে বানিয়ে নিন না রে। আমি তো বলতে চাইছিলাম তারপরে বললাম। ইসলামে কিভাবে ধরতে হয় দেখেছি, তুই দেখতো কিভাবে ধরতে হয়। খোদায় আমি গুনাহগার, আশায় তোমার আছি চিরদিন, খোদা আমি গুনাহগার। আর দিনের নবী মুস্তাফারে সালাম জানাই আমি তারে, তিনি যেন রক্ষা করে রোজা হাসরের দিন, আমি গুনাহগার। হাসান হোসেন দুই নাই বাপ তাহার প্রতি জানাই সালাম, তিনি যেন রক্ষা করে রোজে হাসরের দিন, আমি গুনাহগার। আবার মা জননী ফাতেমারে সালাম জানাই আমি তারে, বক্স একটা ঘুরি দাও না, ওইদিকে সাউন্ডটা বেশি হচ্ছে, এরিয়ার সাউন্ডটা কমে দাও না। মানুষের কান ঠসা লাগেছে, আমার কথাটা তো স্পষ্ট বুঝে যাচ্ছে না, ভাষাইতে হবে সাউন্ডটাকে। মনে কিছু করার নাই, রাগ করিও না, খুব ভালো বাজতেছে, কিন্তু মানুষ স্পষ্টভাবে কথাগুলো শুনতে পাচ্ছে না, আউলি যাচ্ছে। কথাটা বুঝতে পারছো? ইকোটা একবারে কমে বন্ধ করে দাও, ভাষাও। আর তুমি দেখালে বক্স একটা ওইদিকে করে দাও, একটা বক্স ওইদিকে করে দাও, এত বড় সাউন্ড এখানে দরকার নেই, ঠিক আছে না? তাই মা জননী ফাতেমারে সালাম জানাই আমি তারে, তুমি যারে রক্ষা করো যে হাসরের দিন, আমি গুনাহগার।
আপনার হইল আপনার নূর দিয়া পয়দা হইল দোস্ত যে আপনার পয়দা হইলে পরে অমনি সেজদায় পড়ে সেজদায় পড়িলেন মোহাম্মদ সেজদা যখন কবুল হইল আল্লাহ তারে হুকুম দিল সে তুল পিয়ারা আমার তবে নবী আনন্দেতে সে তুলে খালি সতে অঙ্গ ঝাড়িয়া হইল খাড়া আর অঙ্গ ঝাড়িলে পরে দুই ফোঁটা নূর পরে পরে বদন হইতে চাঁদ আর সূর্য তাতে সৃষ্টি হইল এই জগতে যা কিছু আছে দলিল দেবরানী বলার খবর শুনে না বেশি বাহাদুরি মারাও না রে গোড়ার খবর শুনে যা আল্লাহর নূরে পয়দা হইল নূরে মোহাম্মদী এই নূরের পাক পরো আর কি করিল গতি সর্বপ্রথম আল্লাহ পাক পরো আর সাই নূর থেকে সৃষ্টি হইল জানিবেন সবাই ময়ূরের আকার যখন নূরে মোহাম্মদী শূন্যের ওপর ময়ূরকে রাখিয়া দিল নাকি তারপরে শূন্যের ওপর ময়ূর যখন রাখিয়া দিল সাজরাতুল ওয়াকিন নামে গাছের সৃষ্টি হইল সারি ডালের গাছ যখন সৃষ্টি হইয়া যায় মুখের মধ্যেতে দেখো কলেমা জপায় লা ইলাহা কলেমা জবানে বলিল 40 বছর যখন গুজরিয়া গেল তারপরে পরপর আব্দুল মালিক শাহী খুশি হইয়া কি করিল জানিবেন সবাই স্মরণেরও আয়না তার সামনে লাগাইল আস্তে আল্লাহ পাক আল্লাহর নূর থেকে নূরে মোহাম্মদী এই নূরে মোহাম্মদীর রূপ দিল কি ময়ূর এই ময়ূরের রূপ যখন দিল 40 বছর ধরে এই ময়ূরের চারিডালের গাছে বসেয়া সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে কি করলো তাকে জবানে বললো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক খুশি হয়ে স্মরণের আয়না সঙ্গে লেগে দিল এই স্মরণের আয়নাটাতে নিজের ছবি নিজে দেখে বলল আমি এত সুন্দর সেই ময়ূর দেখে বলতেছে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন আমার রব কত সুন্দর দেখছেন সেই ব্যাপারটা নিজে নিজে বুঝতে পেরে পাক পরোয়ার কি করলো খুশি হইয়া পাক পরোয়ার আব্দুল মালিক শাহী ময়ূরের সৃষ্টি যখন জানিবেন সবাই নিচের দিকে ময়ূরের গা থাকিয়া ঘাম বাহির হইল তারপর নিচের দিকে ঘাম পড়িয়া গেল 10 ফোঁটা ঘাম পড়িল জানিবেন সবাই 1 ফোঁটা আছে 1 ফোঁটা 2 ফোঁটা করে 10 ফোঁটা ঘাম পড়লো আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি দোজখ বেহেশত এবং এই জগৎ ব্রহ্মাণ্ড এই 10টি জিনিস সৃষ্টি করলো তারপরও আর সাই ধাপে ধাপে সৃষ্টি হইল জানিবেন সবাই তারপরে জাতি সৃষ্টি জানিবেন সকলে 4টি জাতি সর্বপ্রথম সৃষ্টি করলো তবে 4 জাতি সৃষ্টি করলো আপনাদের জানাই হারিস জাতি মারিস জাতি অসুর জাতি পাই সিংহ জাতি দিয়ে দেখো 4টি জাতি হইল শত শত কোটি বছর গুজরিয়া গেল আমরা যেমন পৃথিবীতে বসবাস করতেছি ওই রকম জাতির সৃষ্টি করিয়া দিল নাকি জাতি ধ্বংস করিয়া দিল আপনাদের জানাই 2টি জাতি আরো দেখো জানিবেন সদাই জিন জাতিকে আরো দেখো পাঠাইয়া দিল জিনে জিনে কাটাকাটি মারামারি হইল আছে এই 4টি জাতি হারিস জাতি মারিস জাতি অসুর জাতিকে ধ্বংস করে দেওয়ার পর আরো একটি জাতি সৃষ্টি করলো সেটা হলো জিন জাতি আমরা যেমন পৃথিবীতে বসবাস করতেছি শত শত বছর ধরে জিন জাতিরা এরকম বসবাস করতে লাগলো তারপরে কি হলো জিনে জিনে কাটাকাটি মারামারি পাই আস্তে জিনে জিনে কাটাকাটি মারামারি হইল তারপরে আল্লাহ পাক বুঝিতে পারিল
ফেরেশতাকে ডাকাই বলে পাক পরোয়ার সাই, পাক পরোয়ার ফেরেশতাকে ডাকাইয়া বলে এই জাতিকে ধ্বংস করো আমি বলি তবে। ফেরেশতায় আসিয়া যখন জিন জাতিক মারিতে ধরিল, কিছু কিছু জিন দেখো পলাইয়া গেল। দুইজন জিন ছিল দাদা আপনাদের জানাই, দুইজন জিন ছিল। আসতে এই ঢোলের সাউন্ড একটু কমে দেন তো, কে এখানে আছে একটু কমান। দুইজন জিন ছিল, সে নীলবিষ এবং খবিস। এরা দুইজন বেহেশত দোজকের মধ্যে ঢুকিয়া যায়। দোজক আর বেহেশতের মধ্যে একটা ড্রেন আছে। এরা দুইজন ওই জায়গাতে ঢুকিয়া পড়ল, তাতে ওই জায়গায় আলিঙ্গন এখন মিলন হইয়া যায়। একটা ছেলের জন্ম দিয়া পালাইল তথায়। আমার কথা এখানে থাকলো বিহারি তোমার কাছে। এই নীলবিষ এবং খবিস বেহেশত এবং দোজকের মধ্যে যেখানে ড্রেনের মধ্যে ঢুকলো, আলিঙ্গন করলো, ওখানে একটা ছেলের জন্ম দিল। কিন্তু এরা দুইজন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এদের কর্মটা কি? নীলবিষ এবং খবিসের কর্মটা কি? কর্মটা কি? এরা কিসের জন্য আল্লাহ পাক তাদেরকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাই বলছে আগো সঙ্গ সকল, ওরে তুমি যে কাম বাতাসে উড়ি মন পাখি রে, একবার পিছন দিকে যাও। তুমি যে কাম বাতাসে উড়ি মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। তুমি যে মানব দেহ খানি ইসরাফিল ফেরেশতা যখন সিংহাতে ফুঁক দিবে, তামাম পৃথিবী সেদিন পানিময় হইবে। 40,000 বছর থাকবে পানিময় হইয়া, কুদরতি এক বাতাস আল্লাহ দিবে ছাড়িয়া। সেই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউ হবে ফেনা, সেই ফেনাতে সৃষ্টি হবে একটি বালুর কণা। এক বিন্দু বালু হইতে 40 বিন্দু হবে, 40 হাতে 40,000 বাড়িতে থাকিবে। পৃথিবীর মধ্যখানে আল্লাহর কাবা ঘর, প্রথম বালু তৈয়ার হবে কাবা বরাবর। 40টি পৃথিবীর মতন উঠবে বালু চর, সেইখানে গড়িবে দেখো কঠিন হাসর। এসব খবর জানার পরে রাখো না খবর, ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। আল্লাহ বানাইয়াছে, তার উপরে লৌহ মাহফুজ তাতে আটটা নেকি, তার উপরে আরশ কুরসি তারে আটটা নেকি, তার উপরে আরো দেখো জানিবেন তাকি। এসব খবর জানার পরও রাখো না খবর, ওমর পাখি রে, একবার পিছন ফিরে যাও। তুমি যে পাখি সেই মালিকের নাম। তুমি শুধু কাম্বাতাসে খাইলে রে ডিগবাজি, লুকাইয়া রইলে রে মন হইলে না তো রাজি। এনেছিলে 16 আনা মহাজনের ধন, হিসাব করে খাইলে তুমি রাখলে না স্মরণ। ভেবেছিলে সুদ দিবে না মহাজনের পুঁজি, লুকাইয়া
থাকবে তোমায় পাইব না আর খুঁজি আবুল সরকার গেল বুঝি করবো পাবে চাও ও মন পাখি রে একবার পিছন ফিরে চাও পিছন দিকে ফিরে যাও লাইন করিয়া কথা করে পিছন দিকে ফিরে যাও বিহানি আসিয়া আমায় বুঝাইয়া গেল কাজিয়াতি নারীর কথা ব্যাখ্যা দিয়া গেল হস্তিনী পদ্মিনী আরো চিন্তিনী কয় এখন চারি জাতি পুরুষেরও ব্যাখ্যা দিতে হয় চার জাতি পুরুষ আছে শোনো দিয়া মন একে একে বলবো কথা বিশেষ বিবরণ অশ্ব বৃষ আরো দেখো শশধর হয় মৃগ নামে আরো এক জাতি দেখা যায় অশ্ব মানে কি হইবে জানিবেন সবাই অশ্ব মানে হলো আস্তে অশ্ব মানে হলো ঘোড়া যেই পুরুষটা ঘোড়ার মতন অশ্ব মানে ঘোড়া হইল আপনাদের জানাই যেইটা পুরুষের দেখো ঘোড়ার মতো দেখতে পাই একটা জাতি পুরুষ আছে ঘোড়ার মতো ডিকডিক করে বেড়ায় ওইটা হলো অশ্ব জাতি পুরুষ দাদা আমি বলে যাই বৃষ জাতি পুরুষ আছে জানিবেন সবাই বৃষ আছে অতি শাস্ত্রের কথা বৃষ মানে হলো আড়িয়া গরু কিছুগুলো মানুষ আছে না আড়িয়া গরুর মতো ডিগ্রি ডিগ্রি বেড়ায় আড়িয়া গরুর মতো যার দেখো স্বভাব দেখা যায় কি ওইটাই তো বৃষ জাতি জানিবেন সবাই মৃগ জাতি পুরুষ দেখো জানিবেন সকলে মৃগ মানে হলো হরিণ মৃগ মানে হলো হরিণ যেই পুরুষটা হরিণেরও মতো স্বভাব জানিবেন সবাই স্ত্রীর কথা মতো জানেন সবাই শশধর আরো একটা জাতি দেখা গেল শশধর মানে হলো কি জানেন খরগোশ হ্যাঁ আরেকগুলা পুরুষ আছে বউয়ের কথায় ওঠে এবং বসে যদি কয় যে আজ বেড়াই হবে না অমুকের বাপ ওইটাই শশধর জাতি শোনো দিয়া মন চারি জাতি পুরুষের বিশেষ বিবরণ আর অনেক সময় স্বামী স্ত্রী তালাক দেখো হয় ঠিক না যদি আসে আসে আত্মীয়তা দেখো কবুই নাহি হয় যদি অশ্বজাতি পুরুষ আর যদি কি চিন্তিনী নারী হয় কোনোদিনও বনিবে না অবশ্যই সারি দেওয়া দেবী ভাইরে হবে এই জন্য অনেক সময় সংসার দেখো নষ্ট হয় তবে আমার বিহানি দেখো বলিয়া গেল বলছে বলে স্ত্রী যদি পাপ না করে স্বামীর কোনো দিনও দেখো মৃত্যু নাহি হয় তোকে বই দেখাবো শাস্ত্রের মধ্যে লিখা আছে অতি শাস্ত্রের মধ্যে লিখা আছে যে মা বোন ঘরে স্বামী রাখিয়া অন্য পুরুষের সঙ্গে কুকর্ম করিবে কি অল্প দিনে তার দেখো স্বামী মারা যাবে যে মা বোনেরা মাইন্ড করার কথা নাই শাস্ত্রে যা প্রমাণ আছে তাই দিব যে মা বোনেরা কি করবে সুন্দর স্বামী ঘরের মধ্যে রাখিয়া ভাই অনেক করে না তোমার তুই করে না আমি জানি কিন্তু আমার দিন এখন পরকীয়া বেশি শুরু হয়ে গেছে বিশেষ করে শৈলালি গুলা পালে যাচ্ছে কেন বা কিছু বোঝা যাচ্ছে না একে হচ্ছে না বাস্তব যেটা বলতেছি কারণ এই স্বামীরও দোষ আছে আমরা হইলাম পুরুষ মানুষ জানিবেন সবাই আছে না নাই একটা বউ দিয়া আমার মনটায় ভরে নাই কি আস্তা দিয়া ভালো নারী যদি হাঁটিয়া যায় তাই খবরদার হুঁশিয়ার দাদা মনে রাখা চাই সব সময় এইটা কথা মানতে হবে ভাই একদিন সবাইকে দেখো চলিয়া যাইতে হবে একটা নারী হইলে সুখেতে থাকিবে দুই স্বামী দুই স্ত্রী যদি তার ঘরেতে আসিবে পাগলা কুকুরেরও মতো তার স্বভাব হইয়া যাবে দাদা হুঁশিয়ার সাবেদা
শাস্ত্রে প্রমাণ আছে, পর নারী যারা করিবে হরণ, অল্প দিনে সেই বান্দার হইবে মরণ। পিতার পাবে পুত্রের ক্ষয়, এ কথা বাবু সরকার নয়, অতি শাস্ত্রের মধ্যে কয়। মনে রাখবেন, আপনি যদি মানুষের স্ত্রীকে লইয়া যদি মজা করিয়া নিবে, তোমার স্ত্রীও দেখো মানুষ দেখো মজা করিবে। ধার করিলে ধারাটা শোধ দিতে হবে, এই জন্য খারাপ থেকে বিরত থাকতে হবে। ভালো হইতে কোনো দিনও পয়সা লাগে না ভাই, কি ব্যবহারে বংশের পরিচয় পাই। আস্তে আমার বেহানি বলেছে, বলে নাই আপনারা শুনছেন? হ্যাঁ, কত সুন্দর কথা বলছে। উনি নিজেই এসে বলেছে, এত ভালো কথা বলছে, কিন্তু ভালোর মধ্যে খাদ লাগে দিয়ে গেছে। উনি নিজেই বলছে, বলে স্ত্রীর দোষে স্বামী বলে কবুই নাহি মরে, শাস্ত্রে ওরকম প্রমাণ আছে শুনেন ভালো করে। সতী নারীর শত গুণ বাস্তবে প্রমাণ। তুমি স্বামী বড় ধন, স্বামী বড় ধনের বাদ, ওই সাবজেক্ট বাদ দিয়ে দিছি আমরা নতুন ভাবে আবার তৈরি করে নিছি। সতী নারীর শত গুণ বাস্তবে প্রমাণ, স্বামীর মনে আঘাত দিয়ে করে না কোনো কাম, স্বামী তার জীবন মরণেরও হইল চাবি, স্বামী তার জীবন মরণেরও হইল চাবি। স্বামীর মনে আঘাত দিয়ে করে না কোনো দাবি, ওইলা সতী নারী হওয়া পা। ইশারাতে বুঝতে হয় ভাই, সতী নারী হওয়া পায়। বিচারটা আপনাদেরকে দিলাম। বিহাই বিহানির পালানা শুরু হইল, মনে হয় অদ্ভুত কুকুর মাসিদ হচ্ছে। চিন্তা করেন, খালি খাও খাও করছে, কোটে থাকে বিশ্বহারা, কোটে থাকি যে কোটেকার ব্যাখ্যা কোঠে নিয়ে গেল, একে দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ দিয়ে একবারে দিয়া হরিবল দিয়ে ফির নাম চলে গেল। হ্যাঁ একবারে, হ্যাঁ গানটা হবে অন্যরকম। তুই যে আমার বিহানি, তোর খবর আমি জানি, তুই যে আমার আদরেরই ধন। বিহানি বিহাইর কথা রাখিবে স্মরণ, বিহানি বিহার কথা রাখিবে স্মরণ। তুই যে আমার বিহানি, তোর খবর আমি জানি, তুই যে আমার বিহানি, তোমার খবর আমি জানি, তুই যে আমার আদরের ধন। এই বিহানি দেখছিনি গানটা, দেখছিনি এক সুর নড়াচড়া করে নাকি রে? আর ওইটা না, না না ওইটা টাকা দরকার নেই, আর কিস্তি আছে একজন বেশি করে দেয়। বুঝাই পান নাই যে গানটা কার সাথে। আরে বিহাই বিহানি কেবল খালি সম্পর্কটা তোর সাথে মোর লাগিল কি, সেই মধুর রসের বিহানি, আদরের বিহাই, সম্পর্কতে কথাবার্তা মিল ছন্দ পাই। আসিয়া মনে ওর সাথে বোধ হয় যুদ্ধ শুরু হয়ে গেল, মুই ওর সাথে পার হয়েছ না, মানে মুই বোধ কিছুই জানো না। তামার লাই আসিয়া ফুটি দিয়ে চলে গেছে, মানে যে কোটে থেকে নিয়ে আসি কোটেকার তালি জোড়া তালি দিয়ে চলে গেল। সিস্টেম মতো নাই লাইনটায়। আমি তোমাকে বলছি, তুমি যে দুর্গা, তুমি নিজেই বলেছো দুর্গা দেবীর শিবের বিয়াও কিভাবে হয়েছে। তুমি যেটা বলছো এটা হলো সতী, দক্ষ রাজার ঘরে যখন জন্ম হয়েছিল তখন সতী এবং শিবের বিয়ের কথা বলছো, কিন্তু দুর্গা দেবী তো একবারে 10 হাত অবতর নিয়ে আসছে। তোমার সঙ্গে যে শিবের বিয়ে হলো আমার বিহার, কি পরীক্ষা করিয়া কেমন ভাবে বিয়েটা হলো, তোমার যদি জানা থাকে বিস্তারিত ব্যাখ্যা দিবে, তাহলে আমি বুঝবো। তুই যে আমার বিহানি, তোর খবর আমি জানি, তুই যে আমার আদরের ধন, তোরে সারা বাসে না জীবন বিহানি। তোমার কথা মনে হইলে বুক
ভাসে নয়নের জলে তোমার কথা মনে হইলে বুক ভাসে নয়নের জলে আন্ধারাইতে 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 জ্যোৎস্নারি মতো দেখছি ব্রেক বন্ধ হয়ে যাচ্ছে আবার ফির চলিবে আসল খবর হইবে এখন বিহানি তোর বেটা আমার বেটি লাগি গেল কামের কাঠি তোর বেটা আমার বেটি লাগি গেল কামের কাঠি ইন্দ্র রাজার খবর জানো না ধর তোমায় সারা বাঁচে না জীবন বিহানি আর বিহানের কথায় চলে যায় কথা মন দিয়া শুনিবেন সবাই বিহানের কথায় চলে যাই বিহানি ধরিয়া গেছে এই যে এই জায়গাতে ওই কছে কি জানেন আসিয়া উনি বুঝাইলো ওর যে ভাতারটা আছে মানে বেহাইটা মোর দেবের দেব মহাদেব ওমার বলে পূজা হসে আমার বলে হসে না এই ইন্দ্রের খবরটা তুই জানিস ইন্দ্র হলো অরিজিনাল জিনিস হাইব্রিড আর তোর স্বামীটা হলো যতই দামি হোক আমার চেয়ে দামি তোর স্বামী নয় মনে রাখিস আমি হলো মহারাজা আর ওর ভাতার মোর বেহাই পাশে সাজা হ্যাঁ কি তোর স্বামীটা যেখানে যাচ্ছে রে যা ফির কুসুনি পাড়া যা ধরাও খাসে ফির বারুনের ডাঙ্গো খাসে কারণটা কি রে ফির বাড়ির থাকির পায় না শ্মশানে মশানে থাকে ছাই ধুতুরা মাখি থাকে কি ধুতুরা গাঞ্জা সবসময় টোপলা ধরি বেড়ায় কারণটা কি এলে ভালোবাসার কাজ বাড়ে এলে নিজের কথা কইলে বদনাম হয় বলতে চাই না যদি পারো আমার কথা বলছে দেখো আমি বলে যাই সুন্দর করিয়া কথা জানিবেন সবাই আমার একজনের সঙ্গে ভালোবাসা ছিল বুঝতে পারছেন গৌতম মুনির সঙ্গে তার বিয়ে শাদী হইল আমার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল আমার সঙ্গে যার প্রেম ভালোবাসা ছিল কিন্তু সে আমার গুরুকে যা বিয়ে করলো গৌতম মুনিকে কিন্তু আমি কি করলাম গুরুর রূপ ধরিয়া দেখো কি কর্ম করেছি কি করেছি আমার মনেরও বাসনা দেখো পুরাইয়া নিছি গুরু আমার ওই জায়গাতে অভিশাপ দিল বললো আমার গুরু আমাকে অভিশাপ দিয়েছে বলছে বেটা তুই যখন জনি পাগল তোর শরীরে জনিটাই হোক কিন্তু আমার শরীরে ওই সেটা জনি আসিয়া তার পরে কি ঘটনা হয় অনেক অনেক আরাধনা তা করিলাম তথায় সাদর ভোজনের পরে ক্ষমা পাওয়া গেল আমাক বলছে আমার গায়ের গন্ধ আমার গায়ের গন্ধ আছে আমার গুরু আমাকে অভিশাপ দিয়েছিল দেওয়ার পরে আমার গায়ে জনি হয়েছিল যার কারণে আমি সেই জনির গন্ধতেই পরে সেইটা কোথায় দিল আপনাদের জানাই আনারসের মধ্যে দিল রে ভাই তারপরে কি হইল শোনো দিয়া মন কেউ যদি শোনেন আস্তে কেউ যদি খারাপ কাজ করে পাপ করে তা সে কি মাপ পায় না আমার গুরুর কাছে আমি পাপ করেছিলাম যার কারণে তার কাছে আমি মাপ চেয়েছি সে আমাকে মাপ মুক্ত করে দিয়ে আবার সুন্দর করিয়া কি কর্ম করিল আমার পূজার সময় দেখো দেখি কি ঘটনা হইল এই জন্য আমার দেখো পূজা হইতে গেলে আনারস লাগে দাদা শুনেন ভালো করে যেইটাই আমার বিহানি আমার কাছে ধরেছে
জবাব দিয়া দিলাম আমি এই যে দোষের কাছে। এই বিয়ানি এইবার আসি কবু, মানে এই কারণে আমাকে স্বর্গ থেকে বের করে দিয়েছে। উনি বলে নাই তোমাকে স্বর্গ থেকে বের করে দিল কেন? আর স্বর্গ থেকে যখন আমি বের হয়ে আসি, শ্রীকৃষ্ণের কাছে আমার আরাধনা নাকি, তার কাছে বললাম প্রভু তুমি দেখো জগতের ছাই, আমার কি গতি হবে আমি শুনতে চাই। বলছে তুমি যখন রাজা থাকবে সিজেই স্বর্গে থাকবে, আর রাজা থেকে যখন তুমি স্বর্গ থেকে বিতাড়িত হবে, ময়ূরের রূপ তোমার দেখো হইয়া যাবে। আমি শ্রীকৃষ্ণ মাথার মধ্যে তোমার পাখা রাখিয়া দিব। তবে দেখছেন শ্রীকৃষ্ণের মাথার মধ্যে ময়ূরের পাখা থাকে না? যখন ইন্দ্র রাজা স্বর্গে থাকে না, স্বর্গ থেকে বের হয়ে যায়, তখন ময়ূরের রূপ ধারণ করে। এই ধরা ধামের মধ্যে দেখো ময়ূরের রূপ ধরিয়া আমি জগতে প্রকাশিলাম, প্রকাশ করলাম গিয়া কথা অল্পে রেখে যাই। বেশি বড় পালার দরকার নাই, অল্পে রেখে যা। তোমার কাছে আমার জিজ্ঞাসা, জানিবার আসা প্রশ্ন নয়। তোমার পিছনে দেখতেছি একটা লেজ, তুমি দুর্গা দেবী, তোমার পিছনের লেজ কোন সময় তোর পিছনের লেজ হয়েছিল, কারণটা কি? বিস্তারিত ব্যাখ্যা দিবে, সকালে শুনিবে, আর দেখা যাবে বাপের বাড়ি বাহাদুর তবে। আরে কেমন আমার বিহারি তোমার কাছে চাই, আরে একে একে আমার কথা তোমার কাছে ভাই, যদি পারো লাইনের মতো কথা বুঝাইয়া দিবে, আরে সুন্দর করিয়া দেখো সকলে শুনিবে। আর আমার প্রশ্ন হইল, তোমার স্বামী শিব ভোলানাথের কামে যে কুমন্ডল আছে, দুইটা দুল আছে, এইলা কোথা থেকে আইল? এলে কিসের? কে দান করছিল? হ্যাঁ কুণ্ডগুলো, এই কানের কুণ্ডগুলো শিবের কে দান করিয়াছিল? তোমার কাছে যাই, আরে তোমার স্বামীর কাছে আসে, আমি শুনতে চাই, যদি পারো লাইনে মতো কথা বুঝাইয়া দিবে, আরে দেখা যাবে বাপের বাড়ি বাহাদুরি তবে। আরে এ পর্যন্ত সারি সারি চালু সারি মায়েরা সবাই দিবি উলুধ্বনি, বাবারা বলবে হরি হরি।